ঠাকুরের দর্শন করেন। সেই বিগত অনেক বছর থেকে এই প্রসেসটা চলিয়া যায়। দেখুন এইরকম রান্নাঘর কিন্তু সচরাচর আপনি দেখতে পারতেন না। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় এন্ড ফেসবুক পেজ করিমগঞ্জ টুডে। আপনারা সবাই জানেন করিমগঞ্জের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মদনমোহন জিউ আখড়ার আজকে হয়েছে গিয়া মানে কীর্তন শেষ, মানে পূর্ণা এবং মহন্ত বিদায়। এই কয়দিন বিজি থাকার কারণে না ভিডিও করতে পারছি না লাইভ করতে পারছি, শুধু এক দুইটা ফটোই দিছিলাম। তো আজকে যেহেতু এখানে পূর্ণা মহন্ত বিদায় এবং মহাপ্রসাদ বিতরণ, তো আজকে এখানে 10,000-এরও বেশি ভক্তের সমাগম হইব, প্রসাদ বিতরণী হইব। তো এই ভিডিওটার মাধ্যমেই আমি আপনাদের দেখাইতে চাই যে এখানে সেই উৎসব মুখর পরিবেশ যেটা, এটা দেখানি লেগে এটা একটা ভিডিও। সবার কাছে অনুরোধ থাকবো যে ভিডিও লাস্ট পর্যন্ত দেখবা, ভিডিও দেখার লগে লগে ভিডিও শেয়ার করবা এবং জয় মদনমোহন জিউ এটা কমেন্ট করবা। ইন দ্য মিন টাইম প্রশ্ন আই গেছে, এখানে দেখতে পারবা। তুই কই যাবে? মন্দির। আচ্ছা ঠিক আছে, যাও, দেখা হইব। ঠিক আছে, তো আমরা ভিডিওটা শুরু করতাম। ঠিক আছে, লগে থাকবা। আমরা আছি মদনমোহন রোড, শ্রী রাধা মদনমোহন জিউর মন্দিরের বার্ষিক 120 প্রহর ব্যাপী ভুবন মঙ্গল শ্রী হরিনাম মহাযজ্ঞ মহোৎসব 1430 বাংলা। ঠিক আছে, এখানে যখন গ্যাপগুলা দেখরা ধরেন 1 ঘন্টা পরে এখানে চেয়ার টেবিল মানে টেবিল ডেস্ক বেঞ্চ হইব, যেখানে সবাই বইয়া এখানে মহাপ্রসাদ লইবা। তো চলুন আমরা আগে মন্দিরে যাই। আমরা মন্দিরের সামনে আই গেছি। যত সময় যে এরা ভক্তবৃন্দরা এখানে আইয়া জড়িত হইরা, এখানে একজন আসেন ভিতরে যে এখানে এই পূর্ণাতে কীর্তন করতে। গত বছর তার কীর্তন দেখছিলাম, মানে চোখ থেকে জল বার করে দিন, এমন সুন্দর কীর্তন করেন, এমন সুন্দর কীর্তন করেন। ঠিক আছে, এদিকে আমরা মন্দিরের এখানে যাওয়ার আগে আমি এখানে আজকে যে মহাপ্রসাদ যে দেওয়া হইব সেই আয়োজনটা আপনারা দেখাইলাম। ওকে, এখানে মানে বেতালা আয়োজন। একটু পরে এই জায়গা খালি যে দেখলা, একটু পরে এই জায়গার মধ্যে পা রাখারও জায়গা থাকতো না। এখানে অনেকজন দেখলা এইদিকে বইয়া বইয়া এখানে কীর্তন দেখলা। এখানে আমার ঠাকুরেও দেখতে পারতাম। আমরা এখন এদিকে চাই যে জায়গার মধ্যে আপনার প্রসাদ বনে। চিন্তা করুন, এই যে বড় বড় গামলা দেখুন, কত বড় গামলা। ঠিক আছে, এটা এক গামলার মধ্যে 300-400 জনের খাইতে পারবো, অত বড় গামলা। এবং খিচুড়িটা বনের কোন জায়গাতে আমি দেখাই। এবং সেই বিগত অনেক বছর থেকে এই প্রসেসটা চলিয়া যায়। দেখুন এইরকম রান্নাঘর কিন্তু সচরাচর আপনি দেখতে পারতেন না, শুধু বড় বড় মন্দির যেগুলো দেখে এগুলোতেই দেখতে পারবা। দেখুন কিভাবে এখানে খিচুড়ি বনের রাত্রে থেকে শুরু হয়েছে। এই যে সিস্টেম, এখানে হিট আমি কেমন বুঝাইতাম, আমার মতো মানুষ বেশি সময় থাকতে পারতো না। ঠিক আছে, তো আমরা আছি রান্নাঘরও, এবং এই রান্নাঘরের দৃশ্য কিন্তু রান্নাঘরের যে এই দৃশ্যটা সবসময় আমরা দেখতে পারতাম না। আমরা একটু স্পেশাল পারমিশন আছে, গতিকে আমরা রান্নাঘর পর্যন্ত আইতে পারি। দেখুন এখানে কীভাবে খিচুড়ি এখানে বনে, দেখুন কন্টিনিউয়াসলি বনিয়েই যায় বনিয়ে যায় একটার পর একটা। এই যে দেখুন, আপনারা হিট আমি আপনারা বুঝাইতে পারতাম না, কিন্তু আপনারা এখানে বেশি সময় দাঁড়াইতেও পারতাম না, এত বেশি হিট এখানে। কত বড় বড় ইয়া দেখুন, প্রথম এখানে বনে, এখন এখানটা কি আমি দেখাই আপনারা, প্রচন্ড হিট। এই যে দেখুন সবজি আইছে, সবজি যাইব গিয়া ডেগর মধ্যে সবজি ঢালা হইব, মানে আপনার মধ্যে ঢালা হয়েছে। এবং এখানে আমি দেখাই, আমরা যদি আরো ভিতর দিকে যাই, এই যে জায়গার মধ্যে দেখুন এইভাবে সবজি এখানে খাটিয়ে খাটিয়ে টুকরি টুকরি রাখা হয়েছে, এবং টুকরি টুকরি করিয়া এদিকে নেওয়া হয়। এদিকেও তখন সবজি রাখা আছে যেগুলো তোলা হয়, এবং এই দিকে দেখুন, এই দিকে গামলাগুলো দেখুন, তখন আপনি বুঝতে পারবা এই যে কত বড় বড়, মানে খিচুড়ি রাখা। খালি পূজা শেষ হইব, সিটা পড়বো প্রসাদের, এরপরই খিচুড়ি ডিস্ট্রিবিউশন শুরু হইব। আমরা এদিকে সাতজনও আছে, আমরা এদিকে প্রসাদ ডেলিভারির লাগে আমরা আজকে কয় প্লেট আছে? 200 প্লেট আমরা আজকে খিচুড়ি মানে মহাপ্রসাদ দিব। এর লাগে দেখুন আমরা প্রিপারেশন ব্যাগুক এখানে সবগুলো কন্টেনারে রাখা আছে। চলুন আমরা এখন মন্দিরে যাই। মন্দিরের পর্দা এখন লাগানি আছে, পরে পাইবা ঠাকুরের দর্শন।
হাত পেতে ভিক্ষা চাই। ওই রাধি ওই রাধি ঠাকুরের দর্শন করুন। আশীর্বাদ করছেন। রঘুনন্দন তোমাকে আমি আশীর্বাদ করি, তুমি জন্মে জন্মে বৈষ্ণব হয়া, তুমি জন্মে জন্মে বৈষ্ণব হইয়া, আরে নাম যজ্ঞ দান করিও, জন্মে জন্মে বৈষ্ণব হইয়া। Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare। পরিক্রমা করে তাহলে জায়গা ধরবে না, আপনারা সবাই আসলে তো আসল জায়গা হবে না। Hare Rama
শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। কি দৃশ্য বছরে একবার দেখা যায়। ভক্তর ভোলা
এই ছয় গোসাই করি চরণ বন্দনা যাহা হইতে বিন্দনা সহিষ্ঠ এই ছয় গোসাই যবে ভরে করলে প্রদীপ আরে রাধা ভক্তি কিরকম হইতে পারে দেখুন, মাটিতে পড়িয়া সেই দইয়ের একটু ছিটা যাতে গাছ লাগে। বর্তমান মহিলারা পুরুষরা সবাই এখানে মাটিতে দই দিচ্ছে। তখন দেখতে পারবা মহাপ্রসাদ বিতরণী লাগিয়া রানা হয়ে গেছে। এই যে দেখতে পারবা একটু পরপর এখানে খিচুড়িগুলো আনিয়ে ঢালা। জায়গাতে একটু আগে দেখছিলা এখানে ভিড় নাই, এই জায়গার অবস্থা দেখুন। এখন যখন ঠেলার মধ্যে খিচুড়ি তোলা হয়েছে তখন এটা ডিস্ট্রিবিউট করা হইব। এক লাইনে যেদিকেই দেখবা সব দিকে হয়েছেন গিয়া মানে প্রসাদ খাবার লাগিয়া ভিড়। এবং এই ভিড় কিন্তু বিকাল সন্ধ্যা নামা পর্যন্ত এই ভিড়টা থাকবো। এখন বাজারকে একটা এই ভিড়ের মধ্যে আমার মাও আছে, দেখাই আমার মারে। ও দেখুন আমার মা, আমার মা ফলে মাত্রা। এবং এই সাইডের পুরা ভিড় দেখুন। ভালো আছো? ডিস্ট্রিবিউশন শুরু হইল এখন। জয়, এই যে দেখেন প্রসাদ দেওয়া শুরু। জয় জয়। দেখুন যত এইগুলা খালি হর আবার ভর্তি হর, খালি হর আবার ভর্তি হর। তো আমি এইসব দেখে বুঝতে পারবা আয়োজন কত বড় এবং কত হাজারে খাইব। এদিকে দেখুন একটা দেখতে পারবা হুলস্থুল পরিস্থিতি। আমরা একটা জায়গায় যেখান থেকে আর কি মানুষে বাড়িতে লিয়ে যাইতে পারে, এই জায়গার মধ্যে এই সিস্টেম। এখানে হচ্ছে কি তারাই যারা ঘরে নিতে পারবা, আর যারা বইয়া খাইতে তারা লাগে হচ্ছে কি বাইরের জায়গা। দেখতে পারবা সবাই লাইন ধরছেন দাস একটু প্রসাদন লাগে। কত লম্বা লাইন আমি কই, মন্দিরের একেবারে লাস্ট মাথা পর্যন্ত লাইন আছে। জান এরকম ধরেন 1 ঘন্টা থেকে মানুষ লাইনে দাঁড়ানি তখন জাস্ট একটু মহাপ্রসাদের লাগে। লাইন শেষ হইতো না। আমরা বৌদিরও দেখতে পারবা, তাই না লাইনে দাঁড়ানি। হাই, ওখানে আমরা বাইরের অবস্থা দেখাই। ডিজে ডিজে ও দেখুন বাইরের দেখুন এখানে কতটুকু ভিড়। যেদিকেই দেখবা হ্যাঁ জল জল পানীয় জলেরও ব্যবস্থা আছে। এদিকে ভিড় দেখুন, আমি একটা ঝলক দেখাইলে আপনারা। ও ভাই ও ভাই, যেদিকেই দেখবা এদিকেই দেখবা বেজান মানুষ। স্কুল কলেজের স্টুডেন্টরাও দেখতে পারবা, তারা এখানে প্রসাদ লয় এবং একটু পরে আমি এখানে প্রসাদ লই। এই যে দেখো মানুষের মাটির বইও খাই, জায়গা নাই, অত বেশি মানুষ হয়েছে এখানে। মঙ্গলবার থাকার কারণে এই জায়গার মধ্যে এটা পসিবল হয়েছে। যদি মঙ্গলবার থাকতো না তো এই জায়গার মধ্যে এরকম করা পসিবল না, কারণ এটা বিজি মার্কেট এরিয়া, অনেকগুলা হোলসেল দোকান এখানে আছে। একদিকে প্রসাদ আর একদিকে প্রসাদ দেওয়া হয়। ওই যে তখন এদিকে দেওয়া হয় প্রসাদ। প্রসাদ দিয়ে দিয়ে একটু হুলস্থুল পরিস্থিতি হয়ে যায়। বহুত মানুষ কয় যে বাড়িতে লইয়া যাইতা, কিন্তু বাড়ি যাওয়ার কিন্তু আলাদা লাইন করিয়া দেওয়া। বাকি এই লাইনের মানুষও অপেক্ষাত আছে, ময়নাদাও আছে লাইনের মধ্যে। সরি 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 ভিডিওর মধ্যে আমি একটা অডিয়েন্স আরে দেখাই, আপনার নিজের মানুষের দেখলে কমেন্টের মধ্যে মেনশন করিয়া হইবা। খিচুড়ি আইছে, খিচুড়ি আইছে।
যখন খিচুড়ি পালা নিব শিবকামরের গাছ হয় ভালো আছেন আপনার রাজীব দারাও দেখতে পারটা জয় মদন মোহন এদিকে দেখুন খেলা দিয়া প্রসাদ দেওয়া চলে পিনাক দারও দেখতে পারটা বাড়িতে লিয়ে যার কিছুই লুকাইয়া লুকাইয়া ওই দেখুন বালা করিয়া দেখুন হ্যাঁ আছে দেখুন কত বয়স্ক মানুষরাও আইসেন তার ঠাকুরের একটা দর্শন করে একটু প্রসাদ নিন এদিকে ভিতর থেকে দেখুন সবাই ঠাকুরের দর্শন করতে প্রসাদ লইলা এবং বাইরে আইলা